গিরাম বাসীরা লক্ষ্য করে শুইনা নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন এই দুইটা বাইরে মাঠের ভিতরে নিয়ে আদর করে। এই দুইটা ভাই বালি দিয়ে সুন্দর করে খেলাধুলা করে। এই খেলাধুলার মাঝে লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে ডাক দিয়ে বলে দিচ্ছি, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাইয়া দিছে রে, আমার নবীর ছেলে একটা ছিল যার নাম ছিল ইব্রাহিম। আমার নবীর পোলাও ছিল ওই ময়দানে, তিনজন বাচ্চা খেলাধুলা করে। এই দৃশ্য দেখে আমার নবী হাসে গো, আমার আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী হাসে, আমি আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিবরাইল রে, তিনটা সন্তান খেলাধুলা করে, আমার বন্ধু নবী তাকায়া দেখে রে, আমার নবীর কাছে মজা লাগে, আমার নবী হাসে। ও জিবরাইল, আমার বন্ধুরে বইলা দাও এই তিনজনের মধ্য থেকে একজন রে বিদায় দিতে হইব। আমার বন্ধু নবী কারে বিদায় দিবে একটু শুইনা আসো, আমার বন্ধু নবীর কাছ থেকে অনুমতি নিতে হইব। জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে হাসান হুসাইন খেলাধুলা করে, আপনার সামনে আপনার পোলাটাও খেলাধুলা করে। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার আল্লাহ বলছে এই তিনজনের মধ্য থেকে যেই কোনো একজনকে বিদায় দিতে হইব। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই তিনজনের মধ্য থেকে একজনরে বিদায় দিতে হইব, কারণটা কি? জিবরাইল কয় নবী গো, এই খবরটা আমার আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার কোন। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমানাই, হাই হাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমানায়, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যুদায়ার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হইতেছে? সময় তো 12টা পর্যন্ত না? না, যেহেতু আপনাদের মাহফিলের কমিটির পক্ষ থেকে যেহেতু প্রস্তাব আসছে, আমাকে উঠে দেওয়ার আগেই বলা হয়েছে 12টা। আচ্ছা, কেউ কথা বলবেন না? কেউ কেউ ভালো লাগুক আর খারাপ লাগুক অত পাম দেওয়া লাগবে না। ভালো লাগছে আর নমুনা কি বুঝবো? এই যে মাইকের আওয়াজ, এইভাবে কথা বলা যায়, দেখেন তো। পীর সাহেব, এই যে মাইকে যে কথা বলতে কিছুই তো মাইকার কত ঠিক করবো, ওর বাটামে যতটুকু কোলাই সব দিছে। এইভাবে কি কথা বলা যায়?
কারেন্ট তো আছে নাকি? কারেন্ট আছে যে জনগণের সামনে একটা বাতি নাই, ওই মোড়ে একটা বাতি নাই। আচ্ছা যাই হোক, কেউ 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 কথা বলেন না। অল্প সময়ের মধ্যে যাই আমি আপনাদের মাঝে বিদায় নেব, কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনারা দর্শক যারা আছেন, আপনারা কি আলোচনা শুনবেন? সবাই রাজি? একটু আপনারা আমার সাথে আওয়াজ দিবেন, আপনারা একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা। আর কথা না বললে কিন্তু আমিও বুঝতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। এবারে একসাথে বলেন, আমার নবীর দাম আছে না নাই? আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল মুসলিম আখিল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আর এখন মুসলমানের ভিতর ফাটল ধরছে নাকি? কথা কোন? এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করে, এক মোল্লা আর এক মোল্লার বিরোধিতা করে, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরোধিতা করে, আছে না নাই? কথা কোন না কে? আমি বলতেছি একটু আওয়াজ দিবেন, যেটা সত্য কথা সেটাই বলেন। এখন দ্বন্দ্ব আছে না নাই? এই দ্বন্দ্ব করার আর টাইম নাই, দ্বন্দ্ব করতে করতে ইসলামের 12টা বাজে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা, নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়তেছে না? ওঠো গে, বসো বসো। বিয়ে করছো নাকি? তাও তো করো নাই। হ্যাঁ, কথা বলো না, ওঠা যাবে না, ওঠা যাবে না। যেটা উঠবে এটার কিন্তু একেবারে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, কোনো আওয়াজ দেওয়া যাবে না, একজন উঠতে পারবে না। কথা বলতে হবে, বুঝতে হবে। আমি ওয়াজ করবো, মুসল্লি বুঝবে না, এ ওয়াজ করে কোনো লাভ আছে? আমি কথাগুলো বলবো, কথাগুলো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আর কথা যদি আমি বলি আপনি যদি না বোঝেন, ওয়াজ করে কোনো লাভ আছে? কিচ্ছু না। এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ওই 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 মুরব্বীকে জিগে দেখেন, ওই মুরব্বীরে জিগান, এই মুরব্বীরে আপনি অত পাম দিয়েন না। এই একজন যায় ঘরের ভিতরে, আমার প্রধান বক্তাকে, এই যে আবার এখানে যে আইছি, এখানে বইছি, তাও আমার টি হইতেছে প্রধান বক্তা কেটা। এইখানে বসার পরে আমার সাথে ওই 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 হুজুর আইছে, মনে করছে ওইটাই। হ্যাঁ, কইতেছে হুজুর আসে না কেন? আমি যে বক্তা ভাই মনেই করে না। হ্যাঁ, আপনারা মনে করছেন? যাই, আল্লাহু আকবার। চলুক, আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ঈমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। একই বাপের দুইটা সন্তান, এক মায়ের দুইটা ছেলে, এক ভাই বিপদে পড়ছে, নিজের মায়ের পেটের ভাই, এত সুন্দর মহব্বতের ভাই, সেই ভাই বিপদে পড়ছে, অথচ ওই ভাইয়ের দিকে ফিরেও তাকায় না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কোনকার ইতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, কথা কোন না কে? যেটা সত্যি এটাই তো বলতেছি। আপনারা বলেন, বিপদে পড়লে ভাই আগাইবো নাকি নেতা খেতা আগাইবো? আরো জোরে কোন? হ্যাঁ, ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ঈমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কতই ঠা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতই ঠা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে,
নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার নবী ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। এ আমার মুরব্বি বাবা, ও আমার সোনার যুবকের দলেরা, মন দিয়ে শুইনা নাও। জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, তিনজনের মধ্য থেকে একজন রে বিদায় দিতে হইব। আমার নবী সগবরা পাদি বগুবরা ব্যথানে খান্দার কয় জিবরাইল, ও জিবরাইল, এই তিনজনের মধ্য থেকে একজন রে যদি বিদায় দিতে হয়, ও জিবরাইল আমার আল্লাহর বইলা দাও, আমার সন্তান ইব্রাহিম রে বিদায় দিলাম। আল্লাহু আকবার কোন। আমার নবীর ছেলের বিদায় দেয়, আমার মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলের ভালো করে শুইনা না। আমার নবী হাসান হুসাইন বিদায় দেয় না, লম্বা একটা ঘটনা রে ভাই। জিবরাইল কয় হুজুর আপনার সন্তান রে বিদায় দিলেন, অথচ আপনার দুইটা নাতি ইমাম হাসান হুসাইন রে আপনি বিদায় দিলেন না, কারণটা কি? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার হাসান হুসাইনের খবর জানোনি? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী কয় হাসান হুসাইনের খবর জানোনি? আমার হাসান হুসাইনের দুইটা বাইরে একটা বাইরে যদি আমি বিদায় দেই, এই দুঃখে কানবে কে জানোনি? জিবরাইল কয় হুজুর কে কানবে? আমার নবী কয় জিবরাইল রে, হাসান হুসাইন দুইটা ভাই, এদের মধ্য থেকে একজন রে যদি আমি বিদায় দিয়া যাই, আমার পাগনি মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতিমা, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলে ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। ও জিবরাইল রে জানছনি, আমার পাগলনি মেয়েটা পাগল হয়ে যাইব, এই সন্তানের জন্য চোখের পানি পালাইবা, আমি নবী সহ্য করতে পারবো না। শুধু তাই না রে জিবরাইল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও চোখের পানি ফালাইবা, আমি নবী সহ্য করতে পারবো না। ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে একটা বাইরে যদি বিদায় দেয়, ফাতিমা কানবে, আলী কানবে, সবাই কানবে, আমি সইতে পারবো না। এই জন্য আমার সন্তানটারে বিদায় দিলাম, আর হাসান হুসাইন রে দিতে পারলাম না। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী এই দুইটা বাইরে ডাক দিছে, কইরে হাসান হুসাইন আইরে ভাইয়া, আমার বুকে যায়। ওই আমার মুরব্বি বাবারা এখান থেকে আলোচনাটা ভালো করে বুঝে নাও। আমরা বাড়িতে যখন নামাজ পড়ি, ছোট ছোট বাচ্চারা দেখবেন লাফায়া ঘরে উঠে, আছে না নাই? কথা বল। আরে দাদাই নামাজে দাঁড়াইছে, নাতি দৌড় দিয়া যায় দাদার গাড়ির উপর বইসা পড়ছে। আপনি রাগারাগি করবেন না, আপনার নামাজে কোনো সমস্যা হইব না, ভালো করে শুই না নাও। আমার নবী যখন নামাজে যাই রে, আমার নবীর এই যে দুইটা আদরের ভাই ইমাম হাসান হুসাইন, এই দুইটা ভাই পাগলের মতো সুইটটা যায় আমার রহমাতাল লিল আলামিন নবীর গাড়ি উইটা বইসা পড়ছে। আমার নবী মাথা উঠাই না রে ভাই। জিবরাইল কয় আল্লাহ ঘটনা কি কইটা গেছে? আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীরে বইলা দে, হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত নামবে না, আমার নবী ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী
বাবারা হাসান হুসাইন দুইজন রে আমার নবী ভালোবাসা আদর করলো হাসানের ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে হুসাইনের গলার উপরে একটা চুমা মাইরা দেয় হুসাইনে কান্দে আর কয় কারণ বুঝি না কারণ বুঝলাম না আমার নানা কেমন ভালোবাসা বাসলো গো এই ভালোবাসা বুঝলাম না আমার নানা আমার বড় ভাইরে যে ঠোঁটের উপরে চুমা দিছে আর আমার গলার উপর দিলের কারণ আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আকাশ কান্দে বাতাস কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনায় হায়রে কান্দে বিবি সকিনা এমন ঘটনা ঘইটারে গেল কারবালার ওই জমিনে এমন ঘটনা ঘইটারে গেল কারবালার ওই জমিনে আমার নবী এইবার দুইটা ভাইরে আদর করার কারণে ছোট ভাইটা হুসাইন আর দেরি করে না একটা দৌড় দিয়ে মায়ের কাছে যাইয়া চোখের পানি পালায়া কান্দে আর কই মা গো ও মা তোমার বাবা আমাদেরকে ভালোবাসতে যাইয়া কি করেছে জানো নি ফাতিমা কয় আব্বা কি করছে কারণটা কি ছোট ভাইটা কান্দে আর কই মা আমার নানার ভালোবাসার খবর আমি বুঝলাম না আমার নানা ভালোবাসে কেমন করে এটা তো আমার বুঝে আসে না আমার নানা আমার বড় ভাইরে ঠোঁটের উপরে চুমা মাইরা দিছে গো আর আমার গলার উপরে চুমা দিছে কারণটা কি এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কথাটা শুই না মায়ের মন তো মানে না কথা কোন ঠিক কি না আরে বনে জ্বলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে আপনি মায়ে সংসারে না পড়লে গাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়ে জোরে জোরে কোন কথা ঠিক কিনা মা ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কই হুসাইন রে শোনাইলি রে বাবা এই কথাটা শোনার পরেই তো আমার বুকের ভিতর জ্বর উঠে গেছে আমি তো সহ্য করতে পারি না ও বাবা রে আমার বাবা কেন তোমার গলার উপরে চুমা দিছে আর তোমার বড় ভাইয়ের ঠোঁটের উপরে কেন চুমা দিল এই ঘটনা যদি জানতে হয় রে বাবা আর দেরি কইরো না তোমার বাবার কাছে যাও তোমার বাবা খবরটা বইলা দিবে এইবার হাসান হুসাইন দুইটা ভাই দৌড়াইয়া বাবার কাছে যাইয়া বলে আব্বা গো ও বাবা গো তোমার কাছে আমরা একটা কথা জানতে চাই এইবার বাবাটাকে ভালো কইরা শুইনা নাও ভালো কইরা শুইনা নাও আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে কারে কাছে বলিব দুঃখ আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না যার কাছে বলিব দুঃখ আমরা যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে এমন ঘটনা কইটা গেছে রে ভাই
ভাই এই কারবালার খবর আমাদের অনেকের ভিতরে জানা নাই, ভালো করে শুনে নাও। আমরাও তো মুসলমান নাম দিলাম, এইবার কারবালার প্রান্তরেও তো মুসলমান ছিল। এ আমার মুরব্বী বাবারা নামে মুসলমান হইলে কাজ হইবে না, কাজে মুসলমান হইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন হুসাইন রে এত ভালোবাসতো রে ভাই। হুসাইন যে তাবুর ভিতরে ছিল রে বন্ধু, ওই তাবুর ভিতরে আজান হইতো, এজিদার তাবুর ভিতরে আজান হইতো, কারবালার নগরে যতগুলো তাবু ছিল সব জায়গায় তো আজান হইতো। আমার মুরব্বী বাবারা আজান সব জায়গায় হয়, নামাজও হয়, কিন্তু এই নামাজের ভিতরে কিছু ঘটনা ঘটে গেছে, ভালো করে শুনে নেওয়া। আমার রহমাতাল লিল আলামিনের আদরের ভাই হুসাইন এই ঘটনাটা ভালো করে শুনে নাও। হুসাইন যাবে কারবালার নগরের বন্ধু। এর আগে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাই, যেহেতু সময় কোন গভীর রাত। আমার রহমাতাল লিল আলামিন বলেছেন, আমার হুসাইন রে যারা ভালোবাসবে আমি নবীরেই তারা ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিরার রাইতে যাই গো কাশেম কারবালা রাইনা গরে, হায় রে বিরার রাইতে যাই রে কাশেম কারবালা রাইনা গরে। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনায়, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনায়, বিয়ার রাইতে যাই রে কাশেম কারবালার ময়দানে, হায় রে বিয়ার রাইতে যাই রে কাশেম কারবালার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো, জওয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা, হায়রা কি গঠাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে গঠাইলেন রাব্বানা, আইরা কি গঠাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে
বলিলে তার ঘটনা ময়ূরনা রে জয়নাল ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী ময়ন পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ এত সুন্দর একটা বিশ্বব্যাপী মহাপবিত্র ওরস শরীফের আয়োজনে আমাদেরকে একত্রিত করলেন। আজকের মাহফিলে পীর সাহেবের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে বসার জন্য যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত পীর সাহেব অত্র দরবার শরীফের আমাদের মাঝে উপস্থিত, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আজকের মাহফিলের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় বক্তা আলহাজ জহুরুল ইসলাম এবং মাওলানা আব্দুল কুদ্দুস মুজাদ্দিদি সাহেব, মাওলানা আব্দুল গফুর সাহেব, অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান হোসেন, মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সহ অনেক ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরমে তো একে তো সমস্যা, আবার তারপরেও মনে হয় আপনাদের ওদিকে বাতির সমস্যা। তা যাই হোক, আপনারা সর্বোপরি অবস্থা আপনারা কেমন আছেন? সুখে থাকলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলে একসাথে বলেন, দুঃখে থাকলে সুখ দেয় কে? দুঃখ দেয় কে? রোগ দেয় কে? রোগ সারাই কে? সব কিছুর মালিক কে? আমাদের মাঝে যে মাসটা বিদায় হচ্ছে, এই মাসটার নাম কি? অনেকেই আমরা কিন্তু এই মাসের হিসাবও জানি না, অনেকেই কিন্তু আমরা এটা মনে রাখি না, কিন্তু ইংরেজিতে আমরা অনেকেই মনে রাখি। তা আমি যেহেতু যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এই মাসের উপরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আমাদের ঈমান তাজা করা। তা আল্লাহ তাআলা আমাকে ঈমান তাজা করার উদ্দেশ্যে আজকে এই মুহররম মাসের উপলক্ষে কিছু কথা বলার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জবান দিছে কে? জবান বন্ধ করার ক্ষমতা কার আছে? তো এই আল্লাহর নাম নিতে যদি আমরা কৃপণতা করি, হিংসা করি, যদি কৃপণতা করি, যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করি, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? দেখবেন ভালো মানুষ হাইটা যাইতেছে, হঠাৎ করে পড়ে গেছে, কি হইছে? ওর জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। পৃথিবীর যত ডাক্তার দেখায় আর কাম হয় না। আপনারা জানেন কিনা তা জানি না, এই যে আমরা যে কথা বলতেছি, আমি যে আওয়াজ দিচ্ছি, এই যে কথা বলতেছি, একটা সাউন্ড হচ্ছে না? পৃথিবীর বড় বড় দার্শনিক বিজ্ঞান রিসার্চ করছে এই সাউন্ডটা কোথার থেকে আসে, কিভাবে তৈরি হয়, তারা রিসার্চ করে এটা পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দেয় কে? আরেকটু জোরে কোন কে? সব কিছুর মালিক কে? আজকে আমরা এখানে যদি একটা মানুষ বিপদে পড়ি, আপনার পাশ থেকে আমার পাশ থেকে সব লোকজন আমাকে সহযোগিতা করবে। আপনি যদি বিপদে পড়েন, আপনাকে সহযোগিতা করবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে মানুষ পানি আগায় দিবে। এখন আমার এই মুহূর্তে সমস্যা হলে আপনারা চারপাশ থেকে আমারে ধরবেন। কথা কোন ঠিক কিনা? আর কারবালার প্রান্তরে এমন একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটে গেল, যেখানে কেউ কাউরে সহযোগিতা করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? যেখানে ইসলামের জন্য মানুষ জীবন দিছে আর কান্নাকাটি করছে, কারণ ওইখানে কেউ হইছিল না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, আমার কে গোনায় রে আল্লাহ কারবালার প্রান্তরে, থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে, আমার কে গোনাই রে, আমার কে গোনায় রে আল্লাহ এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে, আমার কে গোনাই রে, আমার কে গোনায় রে আল্লাহ এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে, আমার কে গোনাই রে, আমার কে গোনায় রে আল্লাহ এই বাবা সংসারে,
থাকলে কি আর খান্দি বসে কারবালার প্রান্তরে আমার কেহ নাই রে জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার সময় নষ্ট করব না মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাই ভালো করে শুইনা নে না আমার নবী আমল একজন নবী রে ভাই যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين